বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি রান্নাঘরে। কি করব, ছেলের আজকে পরীক্ষা আছে, আজকেই শেষ পরীক্ষা। আর তোমাদের সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আর কি জানাই আমার তরফ থেকে। ছেলের যেহেতু পরীক্ষা, ওকে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম। আর নিরামিষ চলছে, আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ। একদম পয়লা বৈশাখকে মাছ হবে, যেহেতু পয়লা বৈশাখটা এবার রবিবারে পড়েছে। রবিবারে পড়াতে একটু ভালো হয়েছে, নাহলে কেলেঙ্কারি ছিল ছেলে মেয়েদের, কী রান্না হবে, কী খাওয়া হবে। আর ওরা নিরামিষ খেতেই চায় না, আমার জন্যই ওরা খায়, আমার পাল্লায় পড়ে যাচ্ছে ওরা চলে। তাই ওকে সোয়াবিন আলুর তরকারি রান্না করে দিলাম, খাবে। আর শ্বশুর মশাই মেয়ের জন্য ডালিয়া হয়েছে, আর একটা পাঁচমিশালি তরকারি হয়েছে, আর পিতর ডাল আর আলু পটলের তরকারি রয়েছে। আর যাব গঙ্গায়, গঙ্গার জল একদম নেই ধারে, বারন্ত আমাদের বাড়ির পাশেই গঙ্গায়, একটু দূরে আছে আর কি। তাহলে আমার ভিডিও পুরো দেখতে পারলেই বুঝতে পারবে কত দূর গঙ্গা। সেখানে যাব, গঙ্গার জল শেষ, সে জল আনতে যাওয়া হবে। এই যে এখন খাবার দাবার বাড়ছি, মেয়ের আর শ্বশুরমশাইয়ের ডালিয়া। ওরা নিরামিষের দিন তো 3 দিন ধরে নিরামিষ হবে আর কি। এটা হচ্ছে নীল পুজোর দিন, ওরা সকালবেলা এটাই খাবে। ছেলে ভাত খাবে, ওর জন্য ভাত আর সোয়াবিন করে দিয়েছি, ও খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। এইবার ধীরে সুস্থে শ্বশুরমশাই এক মেয়েকে খাওয়াবো। আর আমার তো আজকে খাওয়া নেই, নীল পুজো, আর ওর বাবাও পরে খাবে। তারপরে যাব গঙ্গায়। রান্না বান্না করতেই হবে, যতই পুজো আসা থাকুক। বাড়িতে সবাই পুজো করবে না, করব শুধু আমি, তাহলে বাদ বাকিরা তো আর না খেয়ে থাকতে পারে না বলুন। সেই কারণেই সকাল সকালই রান্নাঘরে আসি। প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে গ্যাসে একটা তরকারি বসিয়েছি, আর দই আছে। আর যেহেতু নিরামিষের দিনে ঘরে দইটা রাখতেই হয়, ওরা যে যেটা খাবে। আমি আবার দই খাই না, মেয়ে খাওয়া শিখেছে। আর ঠান্ডা লেগেছে বলে ওকে সেভাবে দইও দেওয়া হবে না, তাহলে আরও ঠান্ডা লেগে যাবে। এই যে ঠান্ডা হতে দিচ্ছি, কেন মেয়ে এত গরম খেতে পারবে না। ওকে বললাম তুমি একা খাও, ও বললো আমি একা খেতে পারবো না। এইদিকে আবার চলে যাব, আমাদের রান্না বান্না কমপ্লিট, সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি ওদেরকে, করে আমি রেডি হলাম। ঠাকুরের জিনিস গুছিয়ে গেছে, যাব গঙ্গায় স্নান করতে। আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, আমাদের এখানে গঙ্গায় কেমন ভিড় হয়, কি হয়। আর এই যে ওর বাবাও যাবে, টোটোওয়ালা অনেকক্ষণ ধরে এসছে। যে ভাসুরের মেয়ে একটু বাজারে গেছিলো ডাব আনতে, ডাব কাটতে ভেবেছি, 2টো ডাব ছিল জানো তো বন্ধুরা, সেই ডাব 2টো রেখে দিয়েছি, নীল পুজোতে লাগাবো। ওর বাবা খেয়ে দিয়ে কেটে কাটছে, তখন দেখে কি ডাবগুলো হয়ে গেছে, কি বলে, শুকিয়ে গেছে ভেতরে। এই যে আমরা গঙ্গার থেকে স্নান টান করে বাড়িতে চলে আসছি, আর এসে গোপালকে পুজো দেব। গোপাল ঘরে শিব, আমি বাইরে আর যাই না, ঘরে এই যে শিব ফল টল বানিয়ে রেখেছি, রেখে তারপরে ঠাকুরকে আগেই সকালেই স্নান টান করিয়ে নিয়েছিলাম, শুধু শিব ঠাকুরটাকে করানো হয়নি। শিব ঠাকুরকে আজকে ঘি মধু চন্দন এগুলো দিয়ে সব স্নান করাবো। এবারই লাগাচ্ছি, কি বলে, ঘিটা মাখিয়ে নিলাম, এবার মধুটাও মাখাবো, তারপরে লাস্টে দেবো চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে জল ঢালবো আর কি, দুধ গঙ্গা ডাবের জল। তারপরে তো ডাব পেলাম না, তারপরে ভাসুরের মেয়ে বাজারে গেছিলো, ওকে বললাম তুই দৌড়ে গিয়ে আগে ডাবটা নিয়ে আয়। ও একটা 60 টাকা দিয়ে ডাব নিয়ে এসছে, অল্প একটু নিয়েছি ওদের কাছ থেকে জল আর কি, আর আমি দুধটা রেখেছি। আর আজকে ঠাকুরকে, শিব ঠাকুরকে নিজে হাতে আকন্দ ফুলের মালা গেঁথে দিয়েছি। বাজার থেকে যেটা এনেছিল সেটা হচ্ছে গঙ্গায়, ওখানে যে বড় শিব আছে ওখানে দেবো বলে আর আনা হয়নি। ওর বাবাকে বলেছিলাম 2টো আনতে, কিন্তু পাইনি, একটাই পেয়েছিল, যেহেতু আজকেই এনেছিল নীল পুজোর দিন। ওর বাবাকে বলেছিলাম আগের দিন বাজার করে আনতে, আনেনি, বলে পরের দিন আনবো। সেই কারণে সেভাবে আর কিছু পাইনি, ফুল টুল অল্প কিছু পেয়েছিল। আর দিদি অনেক ফুল দিয়েছিল, ওই ফুল দিয়েই হলো। আর এই যে আমি এখন শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, জলটা আগেই ঢেলে নিয়েছি, তারপরে ফল টল দিয়ে 5 ফল, তারপরে
বেলপাতা এগুলো দিয়ে শিবকে ঘরে পুজো দিয়ে নিলাম। আমি আর বাইরে যাব না, ওরা দিদিরা সব গেছে। আর আমি যে গঙ্গার ঘাটে যেভাবে পুজো করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবার শিব ঠাকুরকে আরতি করে নিলাম, সমস্ত ঠাকুরকেও তাই। আর গোপালকে সকালেই দিয়ে দিয়েছিলাম পুজো, জল মিষ্টি দিয়ে আমরা গেছি। এবার আরতি করে নিচ্ছি। আর দেখবে সকালের ফুলগুলো না অনেক সতেজ থাকে, যে একটু বেলা হয়ে যায় ঠাকুর পুজো দিতে গেলে ফুলগুলো একেবারেই নুয়ে পড়ে। সেই ফুলগুলো দিয়ে না পুজো দিতে গেলে আসনটা ভরে না, কেমন যেন শুকনো ফুল মনে হয়, কিন্তু শুকনো না, এত রোদ এত তাপ, ফুলের আর কী দোষ বলুন। সেই কারণে ফুলগুলো আর জ্যান্ত ছিল না, সবই শুকিয়ে গেছে। এদিকে আমার পুজোও হয়ে যাচ্ছে, ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম, তারপরে আমি ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে অন্য কাজ। আর এত ভিড় হয়, আর গরমও পড়েছিল, সেই কারণে আমরা সকাল সকাল যাই। আমরা যখন আসছি অনেকেই আরও যাচ্ছিল, আর আমাদের এলাকার থেকে প্রচুর মানুষ যায় এই ফুলিয়ার গঙ্গায়, প্রচুর, ম্যাক্সিমাম মানুষই ফুলিয়া কি তাহেরপুরের, তারপরে কি বলে বাতকুল্লা, হবিবপুর, ওইসব জায়গায়। ফুলিয়ার লোক কমই যায়, যেহেতু ওদের এলাকায় গঙ্গা আছে সেই কারণে ওরা অত যায় না, আর আমরা দূরের থেকেই যাই প্রতি বছর। তারপরে আমার পুজো হয়ে গেল, ঠাকুরের কাছে প্রার্থনাও করা হয়ে গেল। সকালবেলা তো একচোট করি, যেহেতু আজকে সকালবেলা পুজোটা সেভাবে দেওয়া হয়নি সমস্ত ঠাকুরকে, সেই কারণে তাই পুজোটা দিয়ে নিয়ে এইবার আর শ্বশুরমশাইকে, ছেলে মেয়েকে, ছেলে তো স্কুল থেকে এসে একা একাই ভাত বেড়ে খেলো, যেহেতু আমাদের আসতে অনেক দেরি হয়েছিল সেই কারণে। আর তারপর ওর বাবাও নিজেরটা নিজেই বেড়ে খেলো, আমি পুজোর মধ্যে ঢুকে গেছি। আর শ্বশুরমশাইকে দিয়েছিল ভাসুরের মেয়ে, আমি বললাম তুই আমার ফ্রিজে দই টই যা যা আছে তুই দিয়ে দে, দেখবে। আর পুজো না করে আবার জামা কাপড় পরবো, ছাড়বে, তারপরে এঁটো কাটা ছোবো, সেই কারণে আর দেওয়া হয়নি। এবার আমি পুজোটা দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে শুভ নীল পূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। আবার দেখা হবে গঙ্গা স্নানের ভিডিও তোমাদের সঙ্গে আসছে, আমরা যে গঙ্গায় গেছিলাম সেটা। আর ততক্ষণে তোমরা অনেক অনেক ভালো থেকো, আর আমার ঠাকুরকেও তোমরা দর্শন করো কেমন হলো আজকের পুজোটা।